আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি হাফিজা খানম। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে গতকাল জেলার ৩টি সংসদীয় আসনের নির্বাচনে অংশগ্রহণকারীদের সাথে সভা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান। সভায় নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রার্থীদের সাথে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক। শরীয়তপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও নির্বাচন আচরণবিধি সম্পর্কে অবহিত করতে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইমরুল হাসান এই আয়োজনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রত্যয় হাসান, জেলা তথ্য অফিসার শাহিন মিয়া, সহকারী কমিশনার প্লাবন সাহা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন করা এবং নির্বাচন আচরণবিধি সম্পর্কে জানাতে এই ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা তথ্য অফিস জানিয়েছে, নির্বাচনকালীন সময়ে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ হিসেবে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণের লক্ষ্যে গতকাল জেলার বিভিন্ন এলাকায় সড়ক প্রচারণা সম্পন্ন হয়েছে। প্রচারের সময় কুনিয়া, কাজীবাকাই, রাজৈর, রমজানপুর, ভদ্রাসন ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের মাঝে ভোটার দানের গুরুত্বপূর্ণ ও নির্বাচনকালীন শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়েছে। জেলা তথ্য অফিস জানায়, সড়ক প্রচারের মাধ্যমে মানুষকে নির্বাচন কেন্দ্রে সচেতনভাবে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করা এবং অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য বিভিন্ন ধরনের তথ্য বিভাগীয় প্রচারণা চালানো হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে ভোটারদের মধ্যে নির্বাচনী দায়িত্ববোধ বৃদ্ধি ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করার লক্ষ্যে জনগণকে পথচারী ও স্থানীয় বাজারে সরাসরি সচেতন করা হয়েছে। মাদারীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কামরুল ইসলাম সাঈদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। গতকাল মাদারীপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান আরিফ হোসাইন সিভিল জজ এ অর্থদণ্ড প্রদান ও জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কামরুল ইসলাম সাঈদ নির্বাচনী প্রচারণার সময় একটি গাড়িতে ব্যানার সাঁটিয়ে আচরণবিধি ভঙ্গ করেন। এদিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কালামৃধা ইউনিয়নের সোনামুখী গ্রামে কৃষি জমির মাটি এক্সকেভেটর দিয়ে কর্তন করা এবং বাণিজ্যিকভাবে উক্ত মাটি বিক্রি করার অপরাধে মোহাম্মদ রোকন নামে একজনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অপরাধ প্রমাণিত হওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ১,০০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালতে বিচারিক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাদরুল আলম বলেন, কৃষি জমি রক্ষায় জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেন সহকারী কমিশনার। মাদারীপুর শহরে স্টেডিয়াম গেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মিষ্টির কারখানা সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, গতকাল ভোররাতে হঠাৎ করে রণজিৎ মিষ্টান্ন ভাণ্ডারের কারখানা থেকে আগুনের লেলিহান শিখা দেখা দেয়। পরে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে ২টি ইউনিট পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। তবে আগুন নেভানোর আগেই কারখানার ভেতরে থাকা কাঁচামাল ও প্রস্তুত পণ্য সম্পূর্ণভাবে পুড়ে যায়। ফায়ার সার্ভিসের পরিদর্শক নূর মোহাম্মদ শিকদার জানান, প্রাথমিকভাবে আগুনের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হবে। এদিকে সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মিষ্টির কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জে এবছর ৬৬,৩০১
হেক্টর জমিতে হাইব্রিড জাতের বোরো ধান চাষ করা হয়েছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় এবছর 3,30,577 মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।